বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করল ইরান। আল আকসার কাছে ফিলিস্তিনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইসরায়েল। ভারতের মানচিত্র বদলে যাবে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি। হরমুজ প্রণালী ইরানের স্থায়ী সম্পদ, এটি সর্বশক্তি দিয়ে রক্ষা করা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করল ইরান। গত ফেব্রুয়ারি মাসে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য বিপুল অঙ্কের অর্থ পুরস্কার বা মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান। ইরানের পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল নিয়ে ভোটাভুটির প্রস্তুতি চলছে, যার আওতায় এই দুই বিশ্বনেতাকে হত্যার জন্য ৫০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪৩.৫ মিলিয়ন পাউন্ড পুরস্কার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পারস্পরিক পদক্ষেপ শীর্ষক এই বিলটি পাশের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা সংস্থাকে এই পুরস্কার দেওয়ার আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর আগে ইরানের পক্ষ থেকে ধর্মীয় ফতোয়া বা প্রচারণার মাধ্যমে এমন হুমকি দেওয়া হলেও এবারই প্রথম বিষয়টিকে আনুষ্ঠানিক সংসদীয় আইনের আওতায় আনা হচ্ছে। ইরান মনে করে গত ২৮ ফেব্রুয়ারির যে বিমান হামলায় খামেনি নিহত হন তার পিছনে ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার সরাসরি দায়ী। জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাবাবিয়ানও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খুব শীঘ্রই এই বিলটির উপর ভোট হবে। আল আকসার কাছে ফিলিস্তিনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইসরায়েল। জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল আকসা মসজিদের নিকটবর্তী ফিলিস্তিনি মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরায়েল সরকার। ফিলিস্তিনিরা এই পদক্ষেপকে পবিত্র শহরটিকে ইহুদীকরণ করার একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র হিসেবে দেখছেন। ইসরায়েলি মন্ত্রিসভা সম্প্রতি একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠনের অনুমোদন দিয়েছে। এই কমিটির মূল কাজ হবে আল আকসা মসজিদে প্রবেশের অন্যতম প্রধান পথ বাব আল সিলসিলা চেইন গেট এলাকার পুরনো বা ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্তকরণ আদেশগুলো বাস্তবায়ন করা। ইসরায়েলি কর্তৃপক্ষ ও স্থানীয় হিব্রু সংবাদ মাধ্যমগুলো এই পদক্ষেপকে ওল্ড সিটিতে ইসরায়েলের সার্বভৌমত্ব সুসংহত করার এবং জাফা গেট, ইহুদি কোয়ার্টার ও ওয়েস্টার্ন ওয়ালের পশ্চিম দেয়াল মধ্যকার সংযোগ পথকে নিরাপদ করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে। মূলত ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর যেসব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলোর উপর রাষ্ট্রের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠা করতেই এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা কয়েক দশক ধরে আইনি ও কৌশলগত জটিলতার কারণে ঝুলেছিল। জেরুজালেম পৌরসভা সূত্রে জানা যায়, এই আদেশের ফলে ভারতের মানচিত্র বদলে যাবে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে এবং দেশটি ইতিহাসের অংশ হয়ে যেতে পারে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। খাজা আসিফ বলেন, গত ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক সংঘাতে অপমানজনক পরাজয়ের পর ভারতের সেনাপ্রধান নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছেন। গত বছরের এপ্রিলে ভারতের হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান মারসুস নামে বড় ধরনের পাল্টা সামরিক অভিযান চালায়। পাকিস্তানের দাবি, তারা ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি ৮টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে রাফালও ছিল, এবং বহু ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। খাজা আসিফ বলেন, একটি জাতি হিসেবে ভারত মনে করছে তাদের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়েও ভারত এখন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে ভারত একসময় নিজেদের প্রভাববলয়ের অংশ মনে করলেও এখন আগের মতো সম্পর্ক নেই।
হরমুজ প্রণালী ইরানের স্থায়ী সম্পদ, এটি সর্বশক্তি দিয়ে রক্ষা করা হবে। হরমুজ প্রণালীকে ইরানের স্থায়ী কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেছেন দেশটির এক জ্যেষ্ঠ আইন প্রণেতা। তিনি বলেছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর ইরানের অধিকার ও নিয়ন্ত্রণ সর্বশক্তি দিয়ে রক্ষা করা হবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, হরমুজ প্রণালী শুধু জাহাজ চলাচলের পথ নয়, এটি ইরানের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত হাতিয়ার। ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেন, এই অঞ্চলে শক্তি প্রদর্শনের চেষ্টা করলে ইরান তার আইনগত অধিকার রক্ষায় কোনো ছাড় দেবে না। ইরানের সার্বভৌম অধিকার খর্ব করার যে কোনো প্রচেষ্টার জবাব কঠোরভাবে দেওয়া হবে। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরান নতুন একটি ব্যবস্থা চালু করেছে। এর আওতায় নির্ধারিত রুট ব্যবহারকারী জাহাজগুলোকে বিশেষ সেবার জন্য ফি দিতে হবে। তার দাবি, এই ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করবে। আজিজি আরও বলেন, ইরান নিজস্ব সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় পুরোপুরি সক্ষম। কোনো হুমকি বা নিষেধাজ্ঞা ইরানি জনগণের মনোবল দুর্বল করতে পারবে না।